ডিসেম্বর মাসের 1 তারিখে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা নয়, তার পরিবর্তে নতুন তারিখে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে, যার লাইভ প্রমাণও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই 1 তারিখে টাকা কেন ঢুকলো না বা কেন ঢুকছে না, তার পরিবর্তে কবে থেকে টাকা ঢুকবে, সঙ্গে দুটি কী খুশির খবর এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রয়েছে, সমস্ত কিছু জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। এবার ডিসেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বিরাট সুখবর, শুরু হচ্ছে টাকা দেওয়া। দেখুন, বলা হয়েছে পশ্চিমবঙ্গে শুধুমাত্র মহিলাদের জন্য জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পের আর্থিক সাহায্য মহিলাদেরকে একান্তভাবে সুবিধা প্রদান করে। নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত বেশ কিছু পরিবারের মহিলাদের অন্যতম আয়ের উৎস হলো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। তাছাড়া দরিদ্র খেটে খাওয়া মানুষদের স্বাবলম্বী এবং কর্মমুখী করে তোলার জন্য এই টাকা অনেকটাই সাহায্য করে। তো মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যে কিন্তু এই টাকা দেওয়ার কথা রয়েছে। বলা হয়েছে, দেখুন, ইতিমধ্যে রাজ্যে এমন বহু প্রকল্প রয়েছে যে সমস্ত প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র মহিলারাই নয়, বেকার ছেলে মেয়ে থেকে শুরু করে বয়স্করা পর্যন্ত আর্থিক সুবিধা পাচ্ছে। কোনো প্রকল্পে ব্যবসার জন্য প্রকল্পের টাকা দেওয়া হয়, কোনো প্রকল্পে পড়াশোনার জন্য, আবার কোনো প্রকল্পে ফ্রিতে সাইকেল পর্যন্ত দেওয়া হয়। এবার এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বড় সুখবর রয়েছে, নতুন করে প্রায় 2,21,00,000 মহিলারা এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন। এছাড়াও ঘোষণা অনুযায়ী এবার কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে প্রচুর মহিলারা প্রতি মাসে 2,000 টাকা করে পাবেন। তো কারা কারা পাবেন? মূলত যে সমস্ত বিধবা মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তারা বিধবা ভাতার 1,000 টাকা এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের 1,000 টাকা, মোট কিন্তু 2,000 টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। অতিরিক্ত কী সুবিধা এই ডিসেম্বর মাসে আপনারা পেতে পারেন? দেখুন, প্রথমেই বলা হয়েছে যে ডিসেম্বর মাসে প্রায় 5,07,000 নতুন মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে পারেন। তো যারা নতুনভাবে আবেদন করেছিলেন তাদের প্রত্যেকের জন্য কিন্তু সুখবর, আপনারা এই ডিসেম্বর মাসে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে পারেন। তাছাড়া চালু হতে চলেছে লিক প্রুফ পেমেন্ট সিস্টেম, যাতে ছাত্রছাত্রীদের ট্যাব দেওয়ার সময় যে 10,000 টাকা করে অন্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছিলো সেটা যাতে না হয়, সেই জন্য লিক প্রুফ পেমেন্ট সিস্টেম চালু হয়েছে, যাতে করে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকায় যে সমস্ত মহিলারা আবেদন করেছেন যেন সরাসরি সঠিকভাবে সেই সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা যায়, অন্য কারো অ্যাকাউন্টে যেন না যায়, সেই জন্যই এই ব্যবস্থা চালু করা হচ্ছে। এছাড়া বলা হয়েছে, দেখুন, 60 বছরের পরে যে সমস্ত মহিলাদের বৃদ্ধ ভাতার জন্য আবেদন করতে হতো আগে, এবার কিন্তু আর বৃদ্ধ ভাতার জন্য আবেদন করতে হবে না। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা যদি ওই সমস্ত মহিলা আগে থেকে পেয়ে থাকেন, তাহলে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটাই পরবর্তীতে বৃদ্ধ ভাতায় পরিবর্তন হয়ে যাবে এবং বৃদ্ধ ভাতার টাকা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মতোই কিন্তু পেতে থাকবেন। তো বুঝতেই পারছেন। চলুন এবারে আপনাদেরকে দেখিয়ে দিই যে ডিসেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা 1 তারিখে দেওয়া হচ্ছে না কেন, কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে পারে তার লাইভ প্রুফ আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কি না, বা বর্তমানে যে 1 তারিখে টাকা দেওয়ার কাজ শুরু হয়নি সেটা দেখানোর জন্য সরাসরি আমরা মোবাইলের ক্রোম ব্রাউজার ওপেন করছি, সার্চ বারে লিখছি লক্ষ্মীর ভাণ্ডার। আপনিও লিখে সার্চ করবেন, করলেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট socialsecurity.wb.gov.in এই ওয়েবসাইট চলে আসবে। এর উপরে আপনারা ক্লিক করবেন, করলেই আপনাদের সামনে কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের যে অফিসিয়াল পেজ সেটা চলে আসবে। এরপরে এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এর উপরে ক্লিক করে দেবেন, সাথে সাথে কিন্তু এরকম নতুন অপশান চলে আসবে। এবার প্রথম যে সিলেক্টের অপশান রয়েছে, এই যে বার দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন, করে আপনার যে সুবিধা হবে আপনি অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, আধার কার্ড বা স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার যেটা দিয়ে সার্চ করতে চান সেটা সিলেক্ট করবেন। তো আমরা মোবাইল নাম্বার দিলাম, এরপরে এই জায়গায় আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন, তারপরে এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন দেখে এই জায়গায় বসিয়ে দেবেন। এরপরে এই যে নিচে সার্চ বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। তো সার্চে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের সামনে পুরো স্ট্যাটাসটা চলে আসবে, একটু নিচের দিকে চলে আসবেন। এখানে যদি আপনারা পেমেন্ট স্ট্যাটাস দেখেন, এই বারটায় ক্লিক করলেই সমস্ত পেমেন্ট ডিটেলস কিন্তু চলে আসবে। এখানে যদি দেখেন 2024-25-এর একদম নতুন আপডেট আপনাদেরকে দেখাচ্ছি। একটু নিচের দিকে চলে এলাম, দেখুন এখানে নভেম্বরের যে পেমেন্টটা সেটা কিন্তু পেমেন্ট সাকসেস রয়েছে, অর্থাৎ নভেম্বর মাসে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়েছে। তবে যদি আমরা দেখি আজকে ডিসেম্বর মাসের 1 তারিখ, কিন্তু আজকের অনুযায়ী এই মুহূর্তে এখনও পর্যন্ত পেমেন্ট কিন্তু আন্ডার প্রসেস হয়নি, অর্থাৎ পেমেন্টের জায়গা খালি রয়েছে, টাকা দেওয়ার কাজ শুরু হয়নি। এর অর্থ হলো বন্ধুরা, আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে ঘোষণা হয়েছে, কিন্তু ডিসেম্বর মাসের 1 তারিখে রবিবার থাকার কারণে ডিসেম্বরের 1 তারিখে কিন্তু টাকা ঢুকবে না। তো দেখুন এই মুহূর্তে কিন্তু টাকা ঢোকেনি। এখন অন স্ক্রিনে কিন্তু আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, দেখুন লাইভ। তো এখানে ডিসেম্বরের 1 তারিখে আমরা ভিডিওটা শ্যুট করছি, সেই অনুযায়ী আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে কিন্তু টাকা ঢোকেনি, তাহলে কবে থেকে টাকা ঢুকবে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে। আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা, যারা এই ভিডিওটা ডিসেম্বরের 2 তারিখ বা তার পরে দেখছেন, আপনাদেরকে জানিয়ে রাখি ডিসেম্বরের 2 তারিখের পর থেকে কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হবে, অর্থাৎ পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসে কিন্তু দেখাবে বা শো করবে। অর্থাৎ ডিসেম্বরের 2 তারিখ থেকে, অর্থাৎ সোমবার থেকে কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হবে।
তো এই মুহূর্তে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনি আবেদন করেছেন কিনা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর 2 তারিখ থেকে টাকা দেওয়া শুরু হলেও 2 তারিখেই যে টাকা পাবেন এমনটা নয় বন্ধুরা, কারণ প্রসেসিং হতে আরও 2-1 দিন সময় লাগতে পারে। সেক্ষেত্রে 4 তারিখ বা 5 তারিখ অথবা 7 তারিখেও কিন্তু আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে পারেন। কারণ যেহেতু ধাপে ধাপে টাকা দেওয়া হয়, তাই সব জেলার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু একসঙ্গে টাকা নাও পৌঁছাতে পারে। কোনো কোনো জেলা আগে পেতে পারেন, তার মধ্যে যেমন দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, তারপর যদি আমরা হুগলি জেলা দেখি, নদিয়া জেলা, এই সমস্ত জায়গা, বাঁকুড়া, এই সমস্ত জায়গায় আগে চলে যেতে পারে বা আলিপুরদুয়ারে আগে পৌঁছাতে পারে। বাকি জেলার মহিলাদেরকে কিন্তু তারপরের দিন বা তারপরের দিন এইভাবে কিন্তু ভাগে ভাগে দেওয়া হতে পারে বা ধাপে ধাপে কিন্তু টাকা দেওয়া হতে পারে। তো বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনি আবেদন করেছেন কিনা বা টাকা পেয়েছেন কিনা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে শেয়ার করবেন। ধন্যবাদ।